ভিসা ইস্যুতে গত 1 বছর ধরে ভারতে যেতে পারছে না বাংলাদেশিরা। তাতে কপাল পুড়ে আলসিদ্ধ হওয়ার জোগাড় ভারতীয় ব্যবসায়ীদের। বিশেষ করে ধস নেমেছে কলকাতার অর্থনীতিতে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে কলকাতার পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। সেই ক্ষতির অঙ্কটাও যে কারোর চোখ কপালে তুলে দিতে পারে। ভারতের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী শুধুমাত্র কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি পৌঁছে গেছে 5,000 কোটি রুপির উপরে, যা বাংলাদেশি টাকায় 7,000 কোটি টাকার কাছাকাছি। শুধু কলকাতার চিত্র যদি এত বিশাল হয়, তাহলে পুরো ভারতের ক্ষতি কত? প্রশ্ন উঠছে, বাংলাদেশের মানুষ শুধু ভারতে এত এত টাকা খরচ করত? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের জুলাই অভ্যুত্থানের মাধ্যম দিয়ে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে শুরু হয়েছে টানাপোড়েন। আর এই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় হাসিনার মোদী সরকার। এরপর থেকেই কার্যত বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভারতে যাওয়া। এতে দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি দেখা দিলেও হাসিনার প্রতি ভালোবাসা দেখিয়ে এখনও নিজেদের সিদ্ধান্তে অনড় আছে ভারতের সরকার। করোনাকালীন ক্ষতি কাটিয়ে যখনই কলকাতার পর্যটন খাত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই এই ভিসা নিষেধাজ্ঞা নতুন করে আঘাত হানে অর্থনীতিতে। 1 বছর আগেও যেসব রাস্তাঘাট ছিল বাংলাদেশি পর্যটকে মুখর, আজ সেগুলো প্রায় জনশূন্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতায় মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি। জানা গেছে, শুধু এই এলাকাতেই 1,000 কোটি রুপি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার ব্যবসায়ীদের সংগঠন ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য মতে, পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, চিকিৎসা সেবা এবং পরিবহন সব মিলিয়ে এই অঞ্চলে প্রতিদিন প্রায় 3 কোটি রুপির লেনদেন হতো। এর সাথে শুধু নিউ মার্কেট এবং বড়বাজার অঞ্চল যুক্ত করলে এই ক্ষতির পরিমাণ 5,000 কোটি রুপি ছাড়িয়ে যাবে। পরিস্থিতি এতটাই খারাপ যে পর্যটকদের অভাবে কলকাতার অনেক ব্যবসায় বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মুখ থুবড়ে পড়েছে মুদ্রা বিনিময় ব্যবসাও। মার্কুইজ স্ট্রিটের কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ ইন্তেজার জানিয়েছেন, আমরা সম্পূর্ণরূপে বাংলাদেশি পর্যটকের ওপর নির্ভরশীল ছিলাম। এখন টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। বেশ কিছু ছোট এবং মাঝের রেস্টুরেন্ট এরই মাঝে বন্ধ হয়ে গেছে। বড় রেস্টুরেন্টগুলোর ব্যবসাও অর্ধেকের নিচে নেমে এসেছে। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, পর্যটন নির্ভর অনেক অনানুষ্ঠানিক খাতের মানুষের জীবনেও আঘাত এনেছে প্রায় 1 বছর ধরে চলা এই ভিসা সংকট। হোটেল কর্মী, গাইড, রাঁধুনি, গাড়ি চালক থেকে শুরু করে হোম স্টে অপারেটররাও উপার্জন হারিয়ে দিশেহারা। বাংলাদেশের মতো একটা দেশ ভারতের মতো দেশের অর্থনীতিতে বছরের পর বছর কী পরিমাণ অবদান রেখেছে, সেটাই বেরিয়ে আসছে ভিসা বন্ধ হওয়ার কারণে। এমন নয় যে ভারতে যা আছে বাংলাদেশে সেটা নেই, কিন্তু সমস্যা হলো শুধুমাত্র দেখানোর জন্যই অধিকাংশ মানুষ ভারতে যায়, কেনাকাটা করে, ঘুরে বেড়ায় ফেসবুকে আপলোড করার উদ্দেশ্যে। 1 বছরে কলকাতার ক্ষতিটাই দেখুন, প্রায় $7 বিলিয়ন। হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল, তখন দেশের রিজার্ভেই ছিল মেরে কেটে $12 বিলিয়ন মতো। শুধুমাত্র শো অফের নামে সেই পরিমাণ টাকা ভারতে বিলিয়ে আসছে বাংলাদেশের মানুষ।